হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন চলে এসেছি কলেজ মোড়ে। আর কলেজ মোড়ের এখানে বসেছে ভারতের বিখ্যাত, ঠিক আছে, গোটা ভারতবর্ষের বিখ্যাত খাদি মেলা। আর হ্যাঁ, ঠিকই শুনেছো, খাদি মেলা আমাদের বাঁকুড়াতে। তো চলো পুরো এই মেলাটা এক্সপ্লোর করব, ঘুরে দেখবো এবং তোমাদের সাথে শেয়ার করব। এখন এসে পৌঁছে গেছি সেই যে আমাদের বাঁকুড়া জেলার বিখ্যাত অডিটোরিয়াম হল, ওই যে পিছনে। তো এখানে এখন চলে এসেছি আর দেখাচ্ছি তোমাদের গেটটা। ওই যে দেখতে পাচ্ছ পিছনে, ওই হলো গেট। ও এই গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। যে দেখতে পাচ্ছ এটা মেলায় প্রবেশ করার মেন গেট। তার আগে তোমাদের দেখাবো এখানে একটা ব্যানার দেওয়া আছে। আর এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে বাঁকুড়া জেলা খাদি মেলা 2024 সবারে করি আমন্ত্রণ। এই যে রোডটা, এই রোডটা চলে যাচ্ছে মাচানতলা, আর এই রোডটা যাচ্ছে প্রতাপ বাগান। ঠিক তার পাশে অডিটোরিয়াম, আর অডিটোরিয়ামের কাছেই এই যে খাদি মেলা প্রবেশ করার মেন গেট। আর এই যে রোডটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা চলে যাচ্ছে নতুন চটি। সো চলো এখন আস্তে আস্তে প্রবেশ করব এই মেলায়। আর মেলায় প্রবেশ করতে প্রথমেই যেটা নজর কাড়লো, এই যে খড়ের, পুরোটা একদম খড়ের করেছে গেটটা। আর ঠিক তার পাশেই ঘোড়া দিয়ে সাজানো হয়েছে পুরো একদম। এই যে মেলাটা, এখানে ওই যে ব্যানার এখানে দেওয়া রয়েছে, এই মেলাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে 19শে মার্চ থেকে। আর এই মেলাটা থাকবে 30শে মার্চ পর্যন্ত। এই যে এখানে এক কাকার সাথে কি দেখা হয়ে গেছে, তো এই টাইমিংটা যদি একটু বলে দিতে তাহলে একটু ভালো। 19 থেকে 30 তারিখের মধ্যে। হ্যাঁ, 19 তারিখে শুরু হয়েছে, 30 তারিখে শেষ হয়ে যাবে, 30 তারিখে হয়ে শেষ হবে। আচ্ছা, আর মানে কটা থেকে কটা পর্যন্ত? আর সকাল বেলা 1টা থেকে 8টা পর্যন্ত। আর ছুটির দিন 12টা থেকে 9টা পর্যন্ত। ছুটির দিন মানে ওই সানডেটা নাকি? সানডেটা। তো তোমরা এখানে শুনতেই পেলে, এই কাকার সাথে কথা বললাম এখানে। তো চলো এরপর আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। প্রত্যেকটা স্টল আমি এখানে কভার করব। এই যে মেন গেট, আমি এই মেন গেট দিয়ে প্রবেশ করলাম। আর ঢুকতেই পুরো একদম পর দেখতে পাচ্ছ স্টল স্টার্ট হয়ে গেছে। আর এটা হলো অডিটোরিয়াম যে হলটা, সেটা। আর এখানে প্রোগ্রামের জন্য স্টেজ করা হয়েছে, এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হবে সেগুলো। আর ঠিক বাঁ দিক থেকেও পুরো স্টল স্টার্ট হয়ে গেছে। তবে প্রথমে আমি স্টার্ট করব এই লাইন থেকে। এখানে দেখতে পাচ্ছ বাঁকুড়ার, আমাদের বাঁকুড়ার আর কি শিল্প, যেটা টেরাকোটা, পাঁচমুড়ার টেরাকোটা, সেটা আর কি এখানে রয়েছে। ফার্স্ট যে স্টলটা, সেখানেই রয়েছে এরকম টেরাকোটার বিভিন্ন জিনিসপত্র সেল হচ্ছে। দেখতে পাচ্ছ যে সমস্ত জিনিসগুলো এখানে দেখছো পুরোটাই হাতে তৈরি। আর এই যে এখানে তৈরি হচ্ছে, তৈরি করছেন নাকি? আচ্ছা, কোথা থেকে এসেছেন? কোথায়? রানীবান ঝিলিমিলি। আচ্ছা, তো দেখতেই পেলে পুরো সমস্ত কিছু এখানে হাতে তৈরি। আর ঢোকার পথেই বাঁ দিকে যে স্টলগুলো রয়েছে, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দার্জিলিং, হুগলি, বিভিন্ন জেলা থেকে আর কি বিভিন্ন যে কাপড়গুলো হয় আর কি, সমস্ত কিছু এখানে রয়েছে। এই যে সব সাজানো গোছানো চলছে একের পর এক। এই যে আর এই যে স্টলটা, এটা দেখতে পাচ্ছ, এটা পুরো দার্জিলিং থেকে এসেছে। এই যে মেয়েদের বিভিন্ন গয়নার যে ব্যাপারটা আছে, অলংকার, সেগুলো আর কি রয়েছে সেই স্টলটা এখানে। এই যে ভাই, অনেক স্টল, তো পরপর স্টল দেখো জাস্ট। এটা আমাদের বাঁকুড়ার স্টল। এই যে বাঁকুড়ার বিভিন্ন বস্ত্র আর কি এখানে পাওয়া যাচ্ছে। দাদা, বাঁকুড়ার কোথা থেকে এসেছে? স্কুলডাঙ্গা, মানে আমাদের এখানে টাউনের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গান্ধী বাজার। আচ্ছা আচ্ছা।
এরপর চলে এসেছি যে গ্রাউন্ডটা দেখছিলে, সেই গ্রাউন্ডের একদম ভিতরে। আর ফুড ফেস্টিভ্যালের সময় এই গ্রাউন্ডটা পুরোটা ফাঁকা ছিল, এই জায়গাটাতে স্টেজটা করা হয়েছিল। এবারে কিন্তু এর ভিতরেও বিভিন্ন স্টলগুলো আর কি বসেছে। আর এখানে একটা সুন্দর মেসেজ দেওয়া আছে, খাদি বস্ত্র ব্যবহার করুন, চর্মরোগকে দূরে রাখুন। বিভিন্ন ধরনের বস্ত্র এখানে পাওয়া যাচ্ছে, একদম পাঞ্জাবি থেকে শুরু করে কুর্তা, বিভিন্ন শাড়ি যেগুলো আছে সেই শাড়ি, শার্ট, কোট যেগুলো হয়, সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। এই যে এখানে পশ্চিম মেদিনীপুর থেকে একটা স্টল এসেছে, পেপার কাটিং হ্যান্ড ওয়ার্ক। তো চলো তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি কি কি জিনিস আর কি এখানে রয়েছে, মানে কি কি জিনিসপত্র আর কি সমস্ত কিছু রয়েছে। এই যে বিভিন্ন জিনিসপত্রগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা এখানে, সমস্তটাই মানে হাতে তৈরি, ঠিক আছে, পুরোটাই হাত দিয়ে তৈরি। বিভিন্ন কানের দুল থেকে শুরু করে ব্রেসলেট, সমস্ত কিছু এখানে রয়েছে, পুরোটাই হাতে তৈরি। এই যে বিভিন্ন ধরনের, এগুলো কি লাইট নাকি নর্মালি? আচ্ছা দিদি কোথা থেকে এসছে? মুর্শিদাবাদ থেকে। আচ্ছা কি কি জিনিসপত্র আপনার এখানে পাওয়া যাচ্ছে? বিভিন্ন রকম আইটেমের শোপিস। আচ্ছা আর স্টার্টিং প্রাইস কি রকম আছে, কত থেকে স্টার্ট? 80 টাকা থেকে স্টার্ট। 80 টাকা থেকে স্টার্ট, ঠিক আছে। আর এই যে গাছগুলো যেগুলো, এগুলো কি প্রাইস আছে? 120, 150। আচ্ছা বিভিন্ন রকমের প্রাইস আছে। এই যে কত সুন্দর সুন্দর জিনিস দেখো এগুলো। এখানে একটা স্টল পরিচিত পেয়ে গেছি, যেটা ফুড ফেস্টিভ্যালের টাইমে এখানেই ছিল। এই যে ন্যাচারাল হানি, এটা কিন্তু আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের খুবই ফেমাস। আর এই যে যে ছবিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক এইভাবেই কিন্তু মধুটা এই দাদাটা আর কি সংগ্রহ করে। এই যে এর গ্রামের নাম দেওয়া আছে, আমাদের ওন্দা, বাঁকুড়া, চিঙ্গানি আর নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর এই যে মধুগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই মধুগুলো পুরোটাই একদম প্রাকৃতিক, মানে কোনো প্রকার কেমিক্যাল বা কিচ্ছু মেশানো নেই। এই যে এই স্টলটা দেখতে পাচ্ছ, প্রাকৃতিক মধু। আর এখানে পেয়ে গেছি এক দাদাকে, এই দাদার সাথে একটু কথা বলে নেবো। এই যে এখানে দেখলাম যে গায়ে এত মৌমাছি একসাথে চিটে আছে, তো এটা আর কি মানে কোনো ক্ষতি হয় না? ক্ষতি হয় না, এখন বডির মধ্যে অ্যান্টিবায়োটিক করে গেছে, গোটা ইন্ডিয়ার মধ্যে 400 মৌমাছি কারণ শুরু করতে হবে। আচ্ছা আমি শুনেছি ফেমাস, আগের বারে তো এখানে স্টল হয়েছিল ফুড ফেস্টিভ্যালের টাইম। আচ্ছা আচ্ছা। আর এই দাদার একটা আর কি নাম আছে, সেই নামটা যদি তুমি বলে দিতে। বি ম্যান নামেই সবাই চেনে। আর এই যে যে সমস্ত স্টক প্রাকৃতিক যে মধুগুলো রয়েছে, এগুলোর দামগুলো একটু কিরকম কি একটু বললে ভালো হবে। 1 কিলো আছে 460 টাকা, এটা 1 কেজি তাই তো? হ্যাঁ। তারপর আছে আর 650 গ্রাম আছে 270 টাকা। আচ্ছা। তারপর আছে 500 গ্রাম আছে 240 টাকা। আচ্ছা। তারপর 250 গ্রাম আছে 125 টাকা। তো 200 ml আছে 105 টাকা। তার নিচে আছে 50 ml আছে 35 টাকা। এটা মানে 35 টাকা থেকে স্টার্টিং। না শুধু যে কেনাকাটা সেটাও নয়, এখানে রয়েছে জমিয়ে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো চলো তোমাদের খাওয়ার একটা স্টল বসেছে, যেটা আর কি পিঠের, আর সেটা এসেছে নদিয়া জেলা থেকে। তো চলো সেই স্টলটাতে যাওয়া যাক, ওদের সাথে একটু কথা বলি। কাকা কি কি আইটেম এখানে রাখছেন? আমাদের এখানে আমরা প্রত্যেক বছরই আসি, যেহেতু খাদি মেলা, অনেক মহিলারা এখানে কাজ করে। তো এখন তো শুরু হয়নি, প্রথমেই এসতো বাবা, এখন তো আমাদের বেশি কিছু কোয়ালিটি হয়নি, কোয়ালিটি এর পরে আরো অনেক কোয়ালিটি। মানে এখানে যেগুলো আইটেম লেখা আছে সমস্তটা এখানে এই নলিন গুরুর সুস্বাদু পিঠে পাওয়া যায়। এখানে পাটিসাপটা পিঠে পাওয়া যাবে। প্রথমেই খুব কোয়ালিটি খুবই ভালো, মানুষের কাছেই পৌঁছে যাওয়ার মতো পিঠা। তারপরে পাটিসাপটা পিঠে, রসময় পিঠে, দুধকুলি পিঠা, রসছাছ পিঠা, গোকুল পিঠা, ঝাল পিঠা একটা আছে, তারপরে রসপান পিঠা আছে, বিভিন্ন ধরনের পিঠা আমার এখানে তৈরি আছে। না এখানেই শেষ নয়, এই যে স্টল, এই স্টলের মাঝে যে ছোট্ট মতো যে গলিটা দেখতে পাচ্ছ, সেই গলিতেও কিন্তু বিভিন্ন দোকান বসেছে। তোমরা এই গলিটাতেও একবার কিন্তু ঘুরে যেও। চলো তোমাদের নিয়ে যাচ্ছি আমি এখানে। এই যে গলিটাতেও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই যে টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র এই যে রয়েছে এখানে। আর এই যে বাড়ি সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে।
এখানে পেয়ে গেছি এক কাকাকে। কাকা কোথা থেকে এসছো? পশ্চিম মেদিনীপুর পিংলা। আচ্ছা, আর কি কি জিনিসপত্র তোমার দোকানে পাওয়া যাচ্ছে? গেঞ্জি আছে, উড়না আছে, পাঞ্জাবি, কুর্তি, কাঠের ট্রি আছে, পেনদানি আছে, কেডলি, পাখা, পোস্টার আর পটাশি। আর এই যে টি শার্ট গুলো যেগুলো রয়েছে ওগুলার প্রাইস কিরকম দাম? 350, 400। আচ্ছা, উড়না 400, 500। তো এই গলি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। গলির ভিতরেও কিন্তু প্রচুর দোকান রয়েছে, তোমরা এই গলিটা কিন্তু কেউ মিস করবে না যারা আর কি এই খাদি মেলাতে আসবে। পশ্চিমবঙ্গের গ্রামীণ এবং যে গ্রামের মধ্যে খাদি শিল্প এবং যে ছোট ছোট শিল্পগুলো আছে সেইগুলোকে খুব সুন্দরভাবে এই খাদি মেলায় তুলে ধরা হয়েছে। প্রত্যেকটা মানুষের যে পেশা, বাড়িতে থেকে যে সমস্ত কাজগুলো করে সেই কাজের বিভিন্ন প্রতিভা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো দারুণ এক চমক এখানে রয়েছে। তোমরা যারা বাঁকুড়া থেকে দেখছো বা বাঁকুড়ার আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে বা দুর্গাপুর বলো, আসানসোল বলো, মেদিনীপুর বলো, তো সমস্ত জায়গা থেকে যারা দেখছো আর কি, তো তাদের বলবো একবার হলো এই জায়গায় ঘুরে যেও। মানে দারুণ দারুণ জিনিসপত্র এখানে রয়েছে। সো যাই হোক, এই ছিল আমাদের বাঁকুড়া জেলার খাদি মেলার 2024-এর একটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে আমাদের বাঁকুড়া জেলার অডিটোরিয়াম হলে খাদি মেলা বসেছে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।